নাভির উপরে বা নাভিতে হাত রেখে সূরাতুল কাউসার পড়লে কি হয় এবং এই আমলের মাধ্যমে আমাদের কি লাভ হবে, কি উপকার হবে, বিস্তারিত জানার জন্য এবং এই দামি আমলটি শিখে রাখার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাদেরকে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, শুনতে হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি আপনারা কখন কিভাবে করবেন? এই আমলটি যে কোনো সময় করতে পারবেন। যখনই আপনার প্রয়োজন হবে, যখনই আপনার দরকার হবে, ঠিক তখনই আপনারা এই আমলটি করতে পারবেন। তবে অবশ্যই যখন আমলটি করবেন তখন বলে দেওয়া নিয়ম অনুযায়ী অবশ্যই আপনাদেরকে খেয়াল করে করে এই আমলটি কিন্তু করতে হবে একেবারে সঠিক নিয়মে। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে আসুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিই। এই আমলটি আপনাদেরকে করতে হবে ওযু করে পবিত্রতা অর্জন করার মাধ্যমে। অবশ্যই এই আমলের জন্য ওযুটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনাকে গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে ওযুটা করতে হবে, যাতে করে ওযুটা একেবারে পরিপূর্ণ হয়, সুন্দর হয়। এজন্য ওযুটাকে সুন্দর করার জন্য, পরিপূর্ণ করার জন্য ওযুর শুরুতে অবশ্যই আপনি বিসমিল্লাহ পড়বেন। শুধুমাত্র বিসমিল্লাহ বিসমিল্লাহ বলেই ওযুটা শুরু করবেন। ওযুটা শুরু করার পরে একেবারে সুন্দরভাবে কারো সাথে কোনো কথা বলা যাবে না, মনোযোগ সহকারে ওযুটা করে নেবেন। ওযু করা যখন হয়ে যাবে তখন একটি পবিত্র পরিষ্কার জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত, শুধুমাত্র 2 রাকাত নফল নামাজ পড়বেন, একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য। যেহেতু আমলটা আপনার অনেক বেশি কাজে আসবে, অনেক বেশি উপকারী হবে, এজন্য প্রথমে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়বেন আর 2 রাকাতে 2টি সূরা, 2 রাকাতে 2টি সূরা মিলাবেন সূরাতুল ফাতিহার সঙ্গে। আমি কিন্তু আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি। প্রথমে সাধারণভাবে আপনি নিয়ত করে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। এরপরে সূরাতুল ফাতিহা পড়ে যে কোনো একটি সূরা যেটা আপনি ভালো পারেন, ভালো জানেন, এরকম 2 রাকাতে 2টি সূরা মিলিয়ে আপনারা নামাজ শেষ করে জায়নামাজের মধ্যে বসে যাবেন। বসার পরে প্রিয় ভাইরা মা বোনেরা, আপনাদেরকে 1 নম্বরে যে কাজটি করতে হবে সেটা হলো 11 বার ইস্তেগফার পাঠ করতে হবে। নিজের গুনাহের জন্যে, নিজের অন্যায়ের জন্যে, নিজের পাপের জন্যে আল্লাহর কাছে একটু ক্ষমা চাইতে হবে, একটু মাফ চাইতে হবে, একটু অনুনয় বিনয় করে করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে যদি কোনো কারণে রাগান্বিত হয়ে থাকেন, অসন্তুষ্ট হয়ে থাকেন, আল্লাহ যাতে আপনাকে ক্ষমা করে দেন, আপনার উপরে সন্তুষ্ট হয়ে যান। এজন্য একটু ইস্তেগফার পড়তে হবে নিজের গুনাহের জন্যে, অন্যায়ের জন্যে, ক্ষমা চাওয়ার জন্যে। আপনারা 11 বার এই ছোট্ট ইস্তেগফার পাঠ করবেন এইভাবে: আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করে নিজের গুনাহের কথা, নিজের পাপের কথা, আল্লাহর যত অবাধ্যতা আপনি করেছেন সে বিষয়ে আল্লাহর কাছে অনুনয় বিনয় করবেন আর জবান দিয়ে পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, 2 নম্বরে আপনারা ছোট্ট দরুদ শরীফটি 11 বার পড়বেন। আল্লাহ রাসূলের প্রেম নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য আপনারা ছোট্ট এই দরুদ শরীফটি 11 বার পড়বেন এইভাবে: সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি আপনার সময় থাকে তাহলে আপনি নামাজের দুরূদ ইব্রাহিম পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই নামাজের দুরূদ পড়তে পারেন অথবা এই ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন, অসুবিধা নাই। তারপরে প্রিয় ভাইরা মা বোনেরা, 3 নম্বরে এই আমলটা যদি আপনার নিজের জন্য করে থাকেন, আপনার নিজের জন্য যদি এই আমলটা করে থাকেন, তাহলে আপনার ডান হাতের শাহাদত আঙ্গুলি দিয়ে আপনার নাভিতে এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। নাভিতে চাপ দিয়ে ধরে রাখবেন। এই শাহাদত আঙ্গুলি দিয়ে নাভিতে এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন
ধরে রেখে আপনাদেরকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল কাউসার পড়তে হবে 7 বার। প্রথমে একবার পড়বেন, একবার পড়ে এরপরে নাভিতে একটা ফুঁক দিবেন। যখন ফুঁক দিবেন এই আঙ্গুলটা একটু উঁচা করবেন, একটু সরাবেন, এরপরে ফুঁক দিবেন। ফু দেওয়া হয়ে গেলে আবারও এই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন। এইভাবে করে মোট 7 বার পড়তে হবে এবং 7টি ফুঁক দিতে হবে। আবারও বলতেছি, একবার পড়বেন, একটি ফুঁক দিবেন, 2 বার পড়বেন, 2টা ফুঁক দিবেন, 3 বার পড়বেন, 3টা ফুঁক দিবেন। এইভাবে করে করে 7 বারে 7টা ফুঁক দিবেন, 7টা দম করবেন নাভিতে। তারপরে সর্বশেষ আবারও দরুদ শরীফ পড়বেন। তাহলে আমি আপনাদেরকে একটু একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা পড়বেন, ফুঁক দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপরে একটি ফুঁক দিবেন এইভাবে। আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। তারপরে ফুঁক দিবেন। এইভাবে মাথাটা নিচু করে ফুঁক দিবেন। এইভাবে করে 7 বার পড়বেন। তারপরে সর্বশেষ আবারও 11 বার দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আসুন প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এই আমলটা আপনারা কতদিন করবেন? আপনারা এই আমলটা টানা 3 দিন করবেন, পরপর লাগাতার 3 দিন করবেন। 3 দিন করলে ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি উপকার পেয়ে যাবেন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আল্লাহ চাহে তো। 3 দিন করবেন, টানা 3 দিন। এই আমলটা করতে কিন্তু বেশি সময় লাগবে না। এখন আসুন আমরা জানবো এই আমলটা করলে, অর্থাৎ সূরাতুল কাউসার নাভিতে হাত রেখে 7 বার পড়লে কি হয়, আমাদের কি উপকার হবে। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এই আমলটি করলে বিশেষ করে তাদের জন্য অনেক বেশি উপকারী হবে, অনেক বেশি কার্যকরী হবে যাদেরকে কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে শত্রুরা ক্ষতি করেছে, নষ্ট করেছে। বিভিন্ন জিনিস খাওয়ানোর মাধ্যমে দেখা যায় জাদুর বস্তুগুলা কিংবা ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনার এই জিনিসগুলো পেটের মধ্যে থাকার কারণে অনেক দিন পর্যন্ত আপনার বিভিন্ন রকমের মানসিক, শারীরিক অসুস্থতা আপনার হইতেছে। আপনি অনেক দিন পর্যন্ত ভুগতেছেন, কষ্ট করতেছেন, কিন্তু বুঝতে পারতেছেন না। ধীরে ধীরে আপনি ভিতর থেকে শেষ হয়ে যাচ্ছেন, ধ্বংস হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি ওইভাবে বুঝতে পারছেন না যে আপনাকে কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে শত্রুরা ক্ষতি করেছে, আপনাকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য তারা এই ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা করেছে। সেটা আপনি বুঝতে পারেন না ওইভাবে। তো যদি আপনার এরকমটা সন্দেহ হয়ে থাকে যে আপনার শত্রু আছে, দুশ্মন আছে, তারা চায় না যে আপনি ভালো থাকেন, আপনি সুস্থ থাকেন, আপনি বড় হয়ে যান, এটা তারা চায় না। যদি এরকম কোনো শত্রু থাকে, আপনার দুশ্মন থাকে যারা আপনার ভালো দেখতে পারে না, আপনার ভালো দেখলে যাদের শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়, চুলকানি শুরু হয়ে যায়, এরকম যদি কোনো শত্রু থাকে, এরকম যদি দুশ্মন থাকে, আর আপনার যদি সন্দেহ হয়, তাহলে আমি আপনাদেরকে বলবো এই আমলটা অবশ্যই করবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পেটের মধ্যে থাকা যাবতীয় জাদুর বস্তু, ব্ল্যাক ম্যাজিকের জিনিসগুলো বের করে নিয়ে আসবেন, নষ্ট করে দিবেন, তার কার্যকর ক্ষমতা একেবারে শেষ করে দিবেন। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোরআনের আমলের বরকতে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, তাহলে এই নিয়মে আপনারা আমলটা লাগাতার 3 দিন করবেন। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার যদি এরকম অসুস্থতা থাকে, মাথা ব্যথা করে, শরীর ব্যথা করে, আপনার সব সময় আপনি অসুস্থ থাকেন, কোনোভাবেই আপনি সুস্থ থাকেন না, বেশি দিন, বেশিরভাগ সময় আপনি অসুস্থ থাকেন, আপনার শরীর শেষ হয়ে যাচ্ছে, আপনার ভিতরে ওইভাবে শক্তি পাচ্ছেন না, তাহলে আমি বলবো অবশ্যই আজকের এই আমলটি করবেন। আল্লাহ চাইলে আপনাকে সুস্থ করে দিবেন। যেহেতু কোরআনের আমল সূরাতুল কাউসার, এটা কিন্তু কোরআনের একেবারে সব থেকে ছোট্ট সূরা সূরাতুল কাউসার।
তাহলে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, এই আমলটি যারা যারা করবেন অবশ্যই একটু অনুমতি নেবেন, কমেন্টস করবেন, অনুমতি চাইবেন, আমি আপনাদেরকে অনুমতি দিব। বিশেষভাবে খাস করে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে এ সমস্ত রোগ থেকে আমাদেরকে রক্ষা করেন, সুস্থ করেন। তো যারা যারা আমাদের সাথে ছিলেন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন, আমলটি শিখেছেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক নিয়মে আমলটি করার তৌফিক দান করুন। আমিন।